উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে পর্দানসীন আবেদা সালেহা মস্তুরা মশকুরা সম্মানিত মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা জালালুহু মজদ শানুর দরবারে আমি গুনাহগার নালায়েক আপনাদেরকে সাথে নিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক মুহররম মাসের আজকে পঞ্চম জুমার সাথে আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মোলাকাত হওয়ার নূরানি তৌফিক দানের জন্য করেছেন। শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদে পাক সালামির হাদিয়া সেই জাতে পাকের নূরানি রওজা শরীফে পেশ করি, যে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ সেই নবীর দরবারের দরুদ শরীফ আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আজকের এই মোবারক দিনে মোবারক সময়ে মেহরাব থেকে স্মরণ করি হযরত ইমাম হাসান হুসাইন সহ আলে বাইতে রসুল সহ কারবালার ময়দানে হযরত ইমামে হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আজকের মোবারক মাসের শেষ জুমায় আবারও প্রতি জুমার মতো ধারাবাহিকভাবে অন্তঃস্থল থেকে স্মরণ করি। আল্লাহ আমাদেরকে ওনাদের উসিলায় কবুল করুক, সকলে বলি আমিন। কোরআন শরীফে 6666টি আয়াত আছে, 6666টি আয়াত আছে। পারা হইল 30 পারা। সূরা কয়টি? 114টি সূরা। প্রথম কোরআন শরীফের আয়াত কোনটি? শেষ আয়াত কোনটি? কোরআন শরীফের প্রথম 5 আয়াত একসাথে নাজিল হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত 5 আয়াত। সূরা আলাক এর প্রথম 5 আয়াত হলো কোরআন শরীফের প্রথম নাজিলকৃত প্রথম 5 আয়াত। সূরা ইকরার প্রথম 5 আয়াত। তাহলে প্রথম বুঝলাম। শেষ আয়াত কোনটা? শেষ আয়াত নিয়ে 2টা মতভেদ আছে। একটা মতভেদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। কেউ বলতেছেন এটি কোরআন শরীফের শেষ আয়াত। আমি আজকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের আলোকে একটি আয়াতে কারিমা কোরআন শরীফের শেষ আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, ও আল্লাহর বান্দা নবীর উম্মত, এত্তাকু, ভয় করো ইয়াওমান, সেই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন মানুষ সবাই আল্লাহর কাছে ফিরে যাইতে হবে কিয়ামতের ময়দানে। এমন কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহর কাছে যেতে হবে না, যাওয়ার প্রয়োজন হবে না। আমার আল্লাহ বলতেছেন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সবাই আল্লাহর কাছে যাবে কিয়ামতের ময়দানে। কেন যাবে? কি জন্য যাবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। আমার আল্লাহ বলতেছেন যে যে আমল করেছে
ছোট হইতে বড় বড় যে সমস্ত আমল করেছে সব আমলের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। বড় আমল থেকে ছোট আমল সমস্ত আমলের হিসাব কিয়ামতের ময়দানে নেবেন। ছোট আমল থেকে বড় আমল প্রকাশ্যে ও প্রকাশ্যে যা মানুষ দেখেছে যা মানুষ দেখে নেই। কিছু আমল মানুষের সামনে করেছে, কিছু আমল গোপনে করেছে। সমস্ত আমলের হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে নেবেন। ওয়াহুম লা ইউযলামুন। আল্লাহ কোনো মানুষকে কিয়ামতের ময়দানে জুলুম করবে না, জুলুম করবে না। কিয়ামতের ময়দানে কাউকে জুলুম করবে না। যে যতটুকু করেছে ততটুকু পাবে, যে যতটুকু আমল করেছে সে আমলের হিসাব কিয়ামতের ময়দানে পাবে, সওয়াব পাবে, গুনার বদলাও পাবে, সওয়াবের জন্য পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। প্রত্যেকের আমলের বদলা কোথায় পাবে? আমলের বদলা কিয়ামতের ময়দানে পাবে। যত আমল করেছে ওমাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু। আমার আল্লাহ বলতেছেন ওমাইয়ামাল মিসকালা যাররাতিন, ছোট ছোট আমল যেটা খালি চোখে দেখা যায় না, একেবারে ছোট ছোট আমল, অনু পরিমাণ, একেবারে জর্রা পরিমাণ আমল, যে আমল খালি চোখে দেখা যায় না, একেবারে ছোট আমল। এইরকম আমলও সে কিয়ামতের ময়দানে দেখবে। নিজে কি করেছে নিজে দেখবে। সওয়াবের কাজ হলেও দেখবে, গুনার কাজ হলেও দেখবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আমল বড় ছোট সবগুলো হিসাব হবে না, হিসাব হবে। আবার আল্লাহ কোরআন শরীফ আরেকটা আয়াতে বলতেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে নাকি আল্লাহ সারিউল হিসাব, মানে তাড়াতাড়ি হিসাব নাও। সারিউল হিসাব, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, খেয়াল করবেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। সারিউল হিসাব মানে তাড়াতাড়ি হিসাব নেবেন। তাড়াতাড়ি হিসাবের ব্যাখ্যা কি? তাফসীরের কিতাবে বলা হচ্ছে সারিউল হিসাব মানে বেগাইরে হিসাব। কিয়ামতের ময়দানে যদি 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত, এই হায়াতের জরা যদি হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহ নেই, কোনো মানুষের থেকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব নেই, জরা রেহাই নেই, কারো রেহাই নেই। আল্লাহ কোনো ব্যক্তির ব্যাপারে কিয়ামতের ময়দানে ইন্নাল্লাহা সারিউল হিসাব মানে হিসাব ছাড়া, হিসাব ছাড়া আল্লাহ কিছু মানুষকে কিয়ামতের ময়দানে বেহেশতের মধ্যে দেবেন। সুবহানাল্লাহ। কিছু মানুষ বেহেশতে যাবে যে হিসাব ছাড়া। এদিকে ইমানদার মানুষেরা আমলের দরকার আছে না? আমলের দরকার আছে না? আমলের দরকার আছে না? তাহলে আমল ছোট হইলেও দেখবে কিয়ামতের ময়দানে, বড় হইলেও দেখবে। ছোট হইলে কত ছোট? একেবারে একটা বালি আছে না, বালিকানাকে 70 ভাগ করলে 70 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় জাররা। মানুষেরা একটা বালিকে যদি 70 ভাগ করা হয়, 70 ভাগের 1 ভাগ হলো জাররা। এই জাররা পরিমাণ ভালো কাজ করলে সেটাও আল্লাহর কাছে হিসাব আছে, লেখা আছে। কিয়ামতের ময়দানে দেখবে কি করেছে, আল্লাহ দেখাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। জাররা পরিমাণ হইলেও দেখবে, বড় হইলেও দেখবে। সেজন্য আমার নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা উযবুতু, ও আল্লাহর বান্দারা উযবুতু মানে সাবিত থাকো, অটল থাকো, সদা সর্বদা আমলে সালেহার উপরে, নেক কাজের উপরে, ভালো কাজের উপরে, সওয়াবের কাজের উপরে সব সময় সদা সর্বদা অটল থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, সব সময় ভালো কাজের উপর কি থাকবে? সওয়াবের কাজের উপর সাবিত কদম থাকবে, সব সময় সওয়াবের কাজের উপরে রত থাকবে। উযবুতু। এখন সাবেত থাকা মানে কি? তাহলে কীভাবে আমরা সাবেত থাকবো? ভালো কাজের উপরে কীভাবে সাবেত থাকবো? খেয়াল করবেন আমার কথা। ভালো কাজের উপর কীভাবে সাবেত থাকবো?
মিন আযমি ওয়াসাইল সাওয়াব। ভালো কাজের উপর সওয়াব থাকার বড় বড় নিদর্শন কি? কীভাবে ভালো কাজের উপর সাওয়াব থাকবো? একটা হচ্ছে লুজুমুল ফারাইজ ফি ওয়াক্তিহা। লুজুমুল ফারাইজ ফি ওয়াক্তিহা, ফরজ কাজ যথাসময়ে করা। ফরজ কাজ যথাসময়ে করা। ফজরের নামাজ ফজরের সময় পড়া, জোহরের নামাজ জোহরের সময় পড়া, আসরের নামাজ আসরের সময় পড়া, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়া, এশারের নামাজ এশারের সময় পড়া। সুবহানাল্লাহ। লুজুমুল ফারাইজ ফি ওয়াক্তিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ? লুজুমুল ফারাইজ। রমজান রোজা রাখা কি ফরজ? তৌফিক হলে হজ করা ফরজ, তৌফিক হলে যাকাত দেওয়া ফরজ। লুজুমুল ফারাইজ ফি ওয়াক্তিহা, যে সময় যেটা ফরজ সেটা করা, সেটা হলো লুজুমুল ফারাইজ। সুবহানাল্লাহ। গতকালকে আমি সেলুনে গেছি, একজন বয়স্ক বুঝাই আমরা পুরো মানুষকে হজুর আর কাজ করতে নাই, আমরা করতে দিই। আমি তো আমার বয়স এখন 70 রুই, অনেক হজ করতেন না, হজুর ন করি হজ করি আমরা করতে করতে জানি। অনেক হজ করেন যদি অনেক ফরজ হয়, অনেক হজ আদায় না করি, অনেক করতে দিতে কিন্তু কি ওমরা। আচ্ছা, কোনো মানুষ যদি ওমরা না করে কিয়ামতের ময়দানত আল্লাহর কাছে জবাব দিয়ে করিব না? আল্লাহকে জবাব চাইবে না? ওমরা আল্লাহ জবাব চাইবে না তো? ওমরা হজ করা, তৌফিক থাকলে হজ করা কি ফরজ। এখন বুড়ো বয়সত ওমরা করতে যার হজ না করিয়ে মরে গেলে সমস্যা না? কি সমস্যা? ফরজ তের হাজার মিটি থাকে না যার। লুজুমুল ফারাইজ ফি ওয়াক্তিহা, ফরজ এবাদত যথাসময়ে যখন যেটা ফরজ তখন সেটা নিজের উপরে লাজম করা, আবশ্যক করা। সেটা হচ্ছে আমার নবীর হাদিস মধ্যে উসবুতু, সাবিত কদম থাকা সদা সর্বদা, এটার উপরে অটল থাকা। সকলে বলে সুবহানাল্লাহ। 6666 6666 বিধিবিধান সংক্রান্ত আয়াত কয়টি মনে রাখবেন? আজিয়ে জীবনভর ওয়াজ দেন। শরীয়তের বিধিবিধান আয়াত হল 6666। শরীয়তের আহকাম বিধিবিধান ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব হজ যাকাত এই কেসাস যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ফরজ বিভিন্ন মাসালা এই সংক্রান্ত বিধিবিধান। এই বিধিবিধান সংক্রান্ত আয়াত কয়টি? 500। কত থেকে 500 গেলে আর কত? 6166। 6166 আয়াতের মধ্যে সবগুলো কিচ্ছা কাহিনী, আগের যুগের নবীদের কাহিনী, নবীদের উম্মতের অবাধ্যতার কাহিনী, জালেমের পরিণতির কাহিনী, সারা জগতের কায়নাত সৃষ্টি হওয়ার পর থেকে, সৃষ্টি হওয়ার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের বর্ণনা থেকে, আসমান জমিনের বর্ণনা, গ্রহ নক্ষত্রের বর্ণনা, সায়েন্স টেকনোলজি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত বর্ণনাগুলো আছে 6166 আয়াত। 500 আয়াতের মধ্যে আছে কি বিধিবিধান? আয়াতের মধ্যে 500 কেন রাখবেন? আয়াত হল 666, বিধিবিধান কয়টি? 500। কত? 500। এই 500 আয়াতের উপরে একটা কিতাব লেখছে মোল্লা জুয়ুন আত-তাফসীরাতুল আহমদিয়া। এই কিতাবটা আমি অনলাইন থেকে সংগ্রহ করে পড়েছি, আরবি কিতাব। মোল্লা জুয়ুন আত-তাফসীরাতুল আহমদিয়া মানে শুধু 500টা আয়াতের উপরে যে সমস্ত আয়াতগুলো দিয়ে শরীয়তের যে কানুন দস্তুর, শরীয়তের যে সংবিধান, এগুলো 500টা আয়াতের উপরে। সকলে বলে সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবীর হাদিস মতে আল্লাহ নবী বলেছেন উসবুতু, সাবেত কদম থাকো সদা সর্বদা, দিনের উপরে সাবেত থাকো, আমলের উপরে সাবেত থাকো। দিনের উপরে আমলের উপরে সাবেত থাকার প্রথম হচ্ছে কি? প্রথম কি? ফরজ আদায় করা। কি করেন? ফরজ আদায় করা। কি আদায় করা? ফরজ আদায় করা। যে এলাকার মধ্যে ফরজ নামাজের মধ্যে পাঞ্জাগানা মসজিদে মুসল্লি হয়,
এই এলাকার মানুষ বোঝা যাবে যে ফরজ সম্পর্কে জানে, ফরজ সম্পর্কে সচেতন। বিশেষত ফজরের নামাজে যদি মুসল্লি বেশ হয়, সে এলাকার মানুষদের ঠিক আছে, এটা আর বলার কোনো অবকাশ নেই, আছে না? আজকে জুমার খুতবার মধ্যে একটা হাদিস আছে, ইমানদার মানুষেরা যে সমস্ত মানুষ ফজরের নামাজ আদায় করত না, আমার নবী যুগে জামাতে মসজিদ আসত না, আমার নবীকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে মুনাফিক আছে, লোক দেখানো মুসলমান হয়েছে, এরকম মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে। ও নবী, আপনি মুনাফিকদেরকে কেমনে চিনতেন, কিভাবে চিনেন? বলতেছেন, এমনি তো মুনাফিকের লিস্ট আমার কাছে আছে, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন মুনাফিক কারা কারা। মুনাফিকের লিস্ট আমার কাছে আছে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে জানাই দিয়েছেন। কিন্তু এটা ছাড়াও কিছু আলামত আছে, তাদেরকে চিনেন কিছু আলামত। 1 নম্বর আলামত হলো ওই সমস্ত মুনাফিকগুলো ফজরের নামাজ মসজিদে এসে জামাতে আদায় করত না, নামাজ পড়ত না, ফজরের নামাজ। নাউযুবিল্লাহ। কারণ হচ্ছে ফজরের নামাজ। মুনাফিকরা যেগুলো আমার নবীর দরবারে ঈমান আনছে, মুখে ঈমান আনছে, অন্তরে ঈমান আনে নাই। মুখে ঈমান আনছে, অন্তরে ঈমান আনে নাই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুনাফিকুন। আমার আল্লাহ বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু, সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। কোরআন শরীফুল্লাহ তো তাআল্লুক নেই মুসলমানদের, কোরআন শরীফুল্লাহ তাআল্লুক না তাহলে আছে কি? ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ, সূরা মুনাফিকুনের প্রথম আয়াত। ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা নামাজের প্রথম কাতারে বসত আল্লাহর নবীর মসজিদে নববীতে। ফজর নামাজ নেই, অন্য নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ প্রথম কাতারে বসত মুনাফিকরা। ইযা জাআকাল মুনাফিকুন, প্রথম কাতারে বসত। ক্বালু নাশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলতো যে আপনি আল্লাহ রাসূল, আপনি আল্লাহ রাসূল। নাশহাদু আন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলতেছেন, নয়, এই মুনাফিকগুলো মিথ্যা বলতেছে। সকলে বলি নাউযুবিল্লাহ, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সামনের কাতারে বসতো মুনাফিকগুলো, মসজিদে নববীতে সামনের কাতারে বসে বলতো, ক্বালু, তারা বলতো, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, আন্নাকা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রসুল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। সকলে বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, একটা কথা বলেন, মুনাফিকরা মিথ্যাবাদী বলা হয়েছে, তারা একটা কথা বলছে যে আপনি আল্লাহ রসুল, আপনি আল্লাহ রসুল, এটা তো সত্য, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী কেন বলা হলো? তাদেরকে মিথ্যাবাদী বলা হলো এই কারণে, তারা যা বলতো সব মুখে বলতো, অন্তরে বলতো না। রসুলকে রসুল বলতো যে মুখে, অন্তরে বলতো না। মুখে বলতো যে আপনি আল্লাহ রসুল, অন্তরে তাদের ভিতরে ছিল না যে আপনি আল্লাহ রসুল। সেজন্য ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যাবাদী। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলোকে কেমনে চিনেন, কিভাবে চিনেন, সিনডম কি, আলামত কি কারণে আপনি চিনেন? আল্লাহ রসুল বলতেছেন, আমি চিনি তাদেরকে, তারা ফজরের নামাজ মসজিদে আসতো না, ফজরের নামাজ জামাতে পড়তো না। সকলে বলি নাউযুবিল্লাহ। নামাজ পড়তো না, ফজরের নামাজ হারানো পড়তো না। মুনাফিকরা কেন পড়তো না? ফজরের নামাজ বাড়ি নামাজ নয় বা কষ্টের নামাজ নয়, সবচেয়ে কষ্টের নামাজ কি? ফজরের নামাজ। মুনাফিকরা ফজরের নামাজ পড়তো না। আমার রসুল বলতেছেন 40 দিন যদি কোনো মানুষ ফজরের নামাজ 40 দিন যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত কোনো মানুষ যদি পড়ে, একদিন না 6 দিন, 40 দিন, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ 2টি সার্টিফিকেট দেন। যে সমস্ত মানুষগুলো 40 দিন নামাজ জামাতের সাথে করে, তাদেরকে 2টা সার্টিফিকেট। কয়টা সার্টিফিকেট?
40 দিন জমাতে নামাজ পড়ে ওই সমস্ত মানুষদেরকে 2টা সার্টিফিকেট। একটা সার্টিফিকেট হলো বারাতুম মিনান নিফাক, তাদেরকে মুনাফিকের লিস্ট থেকে আল্লাহর নাম কাটিয়ে দেবেন সুবহানাল্লাহ। বারাতুম মিনান নার, একটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে পরিত্রাণের সার্টিফিকেট দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ভারী নামাজ কোনটা? সবচেয়ে কষ্টের নামাজ কোনটা? ফজরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। লাওয়াজিমুল ফরায়েজ, ফরজ যথাসময়ে সময়ে আদায় করা। আরেকটা হচ্ছে আল মুহাফাজাতু আলা আদম তাফওয়িদুল ফিতর ওয়ালা বারাকাতিন। এটা হচ্ছে আত-তাজাওউদু মিনাত তাতাওউই খাসাতান সিয়াম ওয়া সাদাকা, নফল নামাজ বেশি বেশি করো, দান সদকা বেশি বেশি করা। তাতাওউ মানে নফল, খাসাতান সিয়াম সাদকা, দান সম সদকা, এগুলো দান সদকা করা, রোজা রাখা, এগুলো সদা সর্বদা করা। নফল রোজা আছে না, সম্পর্কে রোজা রাখুন কি সুন্নত। বৃহস্পতিবার রোজা রাখা কি সুন্নত। বৃহস্পতিবার রোজা রাখা কি, সোমবার রোজা রাখা কি সুন্নত। এগুলো বেশি বেশি করা, যেহেতু আল্লাহ রাসূল বলতেছেন উসবুতু, সাবেত কদম থাকো, সদা সর্বদা ইস্তেকামত থাকো, সাবেত থাকো ইবাদতের উপরে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসেন কাসরাতুত তিলাওয়াত ওয়া আকাল্লা যালিকা জুজুম ইয়াওমিয়ান। কসরতে তেলাওয়াত, কসরতে তেলাওয়াত মানে কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করুন দরকার আছে না? কমপক্ষে 1 পারা ডেলি। কয় পারা? 1 পারা। কসরতে তেলাওয়াত ওয়া আকাল্লু যালিকা জুজুম ইয়াওমিয়ান, কমপক্ষে 1 পারা কোরআন ডেলি তেলাওয়াত করা। এটা আমাদের জন্য প্রত্যেকের জন্য দায়িত্ব করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কসরতুল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কসরতুল ইস্তিগফার 100 বার ডেলি করা, কমপক্ষে কয়বার? কমপক্ষে 100 বার। আজিম কসরতুল ইস্তিগফার 100 বার, ফাসায়াদান ইয়াওমিয়ান, ডেলি কমপক্ষে 100 বার ইস্তিগফার করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কসরতুল জিকির, বেশি বেশি আল্লাহর জিকির করা। কসরতুল জিকির ওয়া খাসাতান আজকারুস সুবহি ওয়াল মাসাই ওয়া বাদাস সালাত। কসরতুল জিকির মানে বেশি বেশি আল্লাহর জিকির করা। ওয়া খাসাতান আজকারুস সুবহি ওয়াল মাসাই ওয়া বাদাস সালাত, বেশি বেশি আল্লাহর জিকির করা। খাসাতান ফজরের নামাজের পর জিকির করা। ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লাত বই জিকির করা। যতক্ষণ কিনা উঠে, সূর্য না উঠে মুসল্লাত বই সূর্য উঠান পর্যন্ত আর জিকির করেন। ওয়াল মাসা, মাগরিবের নামাজের পরে জিকির করেন। মাগরিবের নামাজের পরে মুসল্লাত বই জিকির করেন। তারপর ওয়াবাদাস সালাত, 5 জায়গায় নামাজের পর জিকির আছে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকম জিকির আছে না নেই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে জিকির করা। বজলুল খাইর ওয়াল ইহসান। আরেকটা হচ্ছে মানুষদের জন্য সবসময় সদা সর্বদা বজলুল খাইর, সবসময় মানুষের কল্যাণ কামনা করা। ওয়াল ইহসান, মানুষের জন্য ইহসান করা।
মানুষের জন্য কল্যাণ করা, মানুষের কল্যাণ কামনা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বজলুল খাইরে ওয়াল ইহসান, বজলুল খাইরে ওয়াল ইহসান, খাইর মানে ভালো, ওয়াল ইহসান মানুষের জন্য সবসময় ভালো কামনা করা, কল্যাণ কামনা করা। লুজুমু সুহবাত সালেহা হাত্তাল মামাত, লুজুম ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফের আয়াত না অবস্থা, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আপনাদের সামনে কোরআন শরীফের আয়াত পড়া হবে, আপনাদের দায়িত্ব কর্তব্য কি আল্লাহ বলে দিচ্ছেন। ওয়াইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফ পড়া হবে, কোরআনের আয়াত পড়া হবে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, ঠিক না? ফাসতামিউ লাহু কইলের হাজল তো উনন, কইলের হাম কি উনন। তারপরে ওয়ান সেতু, ওয়ান সেতু মানে চুপ থাকা। চুপ দুই রকমের আছে, উপরে তো মুখ চুপতা হন, আর করলে তো মন চুপতা হন। কথা না বুঝেন ভালো, মুখ চুপ আছে, মন কিন্তু কোরআন শরীফের আয়াতের তর্জমা করে তো যদি কেনেন তৈরি চুপ না, ইব চুপ না। তো এই তফসির ওয়াইজা কুরিয়াল কুরআনু, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, বললে তো উনন, উনন তো ঠিক আছে, খানো না। ওয়ান সেতু চুপতা হন, চুপ হলে তো মুখে চুপতা হন, অন্তরও চুপতা হন। এই তিনজন খাস হল, একখান হলতে উনন, আর একখান হলতে চুপতা হন। এই চুপ অন্তরে এবং বাইরে চুপ থাকা, এই তিন প্রকারের ফাসলত যদি আপনাদের ভিতরে থাকে, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ আপনাদেরকে দয়া করবেন, রহম করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুর রওজা শরীফত লেখা আছে, আমরা খেয়াল করি সাইন দিলি আব্বার রাসূলুর সালাম দিন আল্লাহ নবীরে, বাবু সালাম নবীর সালাম দিতে ইলমিতে আয়াতিবে লিখে রেখে, আয়াতিবে কি সূরা হুজুরাতের প্রথম আয়াতিনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউল আলীম। এই দুনিয়ার ফরকান আছে, ইয়ে সূরা হুজুরাতের প্রথম আয়াত না। তারপর আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্ত আছে নবীর রওজা শরীফের উপরে লেখা আছে, অনেক কোন মনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথচ নবী দুনিয়ার নেই তো, নবী তো রওজা শরীফের ভিতরে আয়াত নাযিল হইছে, নবী দুনিয়া থাকতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ইমানদার মানুষরা, আল্লাহ বলতেছেন আমার নবী যখন কথা বলে তখন চুপ থাকবে, আমার নবী যখন তোমাদেরকে শিক্ষা দেয় তখন চুপ থাকবে। লা তারফাউ আসওয়াতাকুম, আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ করবে না, কণ্ঠস্বর যেন নবীর উপরে না হয়, নবীকে কোনো রকম ডিস্টার্ব করবে না। যদি করো তাহবাতা আমালাকুম, আল্লাহ তোমাদের আমল বরবাদ করে দেবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না, তোমরা বরবাদ হয়ে গেছো, তোমরা শেষ হয়ে গেছো, তোমরা নিঃশেষ হয়ে গেছো। আমার নবীর জবানের উপরে কথা বললে, আমার নবী যখন কোরআনের কথা বলে তখন তোমরা ডিস্টার্ব যদি করো, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পাবে না, টেরও পাবে না, তোমাদের আমল বরবাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তোর নবীর রওজা শরীফের মধ্যে এখনও লিখে রেখে দেখি হারণে, কারণ এখানে এখনো আয়াতের হুকুম বলবৎ, এখনও নবীর রওজা শরীফে গেলে এখানে চুপ থাকতে হবে। আমার নবীকে সালাতুস সালাম দেওয়ার সময় কেউ কারোর সাথে কথা বলা যাবে না, চুপ, একেবারে নীরব নিশ্চুপ হয়ে। সবচেয়ে আদবের জায়গা হলো আমার নবীর রওজা শরীফে। সুবহানাল্লাহ বলবেন না? যত বেশি আদব সেখানে তত বেশি ফজিলত, কারণ বেশি পৃথিবীর মুখে আমার নবীকে সবচেয়ে বেশি আদব দেখাইছে সাহাবায়ে কেরামরা। সুবহানাল্লাহ। এর উপরে আর কোনো দৃষ্টান্ত নেই, এত আদব দেখাইছে আমার নবীকে। আল্লামা কাজী আয়াস কিতাবের রেফারেন্স দিচ্ছি, কিতাবের নাম শরহে শেফা, এবার আরবি মূল কিতাব আছে আমার কাছে।
শারহে সাফা শারহে সাফা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কোন আলেম ওলামা যেই হবে হোক, যে কোনো ব্যক্তি যদি কোরআন শরীফের সঠিকত্ব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের বর্ণনা করে, রসুলের হাদিসের আলোচনা করে, আল্লাহ রসুল যে শিক্ষাটা মানুষকে দিয়েছেন সেই শিক্ষাটা যদি কোনো ব্যক্তি কোনো মজলিসে দেয়, সেই মজলিসে যদি অমনোযোগী থাকে, সেই মজলিসে যদি ওই ব্যক্তিকে ডিস্টারবেন্স করা হয়, ডিস্টার্ব যদি কেউ করে, ওই রসুলকে ডিস্টার্ব করলে যেমন আমল বরবাদ হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, অনুরূপভাবে যারা নবীর দায়িত্ব যারা পালন করে, আল্লাহর নবীর ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব যারা পালন করে, আল্লাহর নবী যে শিক্ষাটা মানুষকে দিয়েছেন, এই শিক্ষাটা যে এখানে যে ব্যক্তি যেখানেই দান করা হয় সেখানে যদি কেউ ডিস্টার্ব করে, হযরতে ইমাম কাজী আয়াস শারহে সাফা কিতাবের মধ্যে বলতেছেন তার আমলও বরবাদ হয়ে যাবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। লাইফের এইম, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সাহাবায়ে-কেরামদের দুনিয়াতে 1% ছিল না। সমস্ত লক্ষ্য উদ্দেশ্য ছিল আখিরাতমুখী, আখিরাতের পুঁজি, আখিরাতের সম্বল, আখিরাতের নাজাত, আল্লাহর কাছে জবাবদিহিতা। দুনিয়ার কোনো কিছুকে তারা পরোয়া করতো না। সকলে বলি সুবহানাল্লাহ। জান দিতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করছি না সাহাবী হলে করছি না, আর জান্ন সময় এনে দিব জান তো দিয়ে কথা দিব না। জিন্দর মোল্লাই, মিল্লাত মজাহাবুল্লাই, সমাজের উন্নয়নল্লাই, মা ফরুফকারল্লাই, জান দিয়ে দূরের কথা আর সমাজের তো চিন্তা বোধ করি হয় না নয়। সাহাবায়ে-কেরাম ধান দিতে দ্বিধাবোধ করেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেছে আল্লাহ রসুলের সাথে, একেবারে ছোট চুপে 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 কথা। ও আয়াত নাজিল হয়ে গেছে, আমল বরবাদ হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ আবার আয়াত নাজিল করেছেন। তাদের আচরণ দেখে আবার আয়াত নাজিল করেছেন। এরপর আয়াত কি হন না, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, না এবার ফরগো, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ। এই আয়াতে সিদ্দিক আকবর, ওমর ফারুক শান নাজিল হয়েছে। তারা আল্লাহ নবীর দরবারে আওয়াজকে চুপাই ফেলছে, ছোটো করে ফেলছে। কথা বললে রসুল বুঝতেছে না, তাদের ভয়ে যে বড় করে কথা বললে রসুলের ডিস্টার্ব হলে আমল বরবাদ হয়ে যাবে, সেজন্য তারা নিজের আওয়াজকে একেবারে চুপাই ফেলছে, একেবারে ছোটো করে ফেলছে। আল্লাহ বলতেছেন, আবু বকর তোমাকে বলি নাই তো, এ ফারুক আযম তোমাকে বলি নাই, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। ও আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, সাহাবায়ে-কেরাম তোমাদেরকে বলি নাই, তোমাদেরকে আমল বরবাদ হয়ে যাবে বলি নাই। যারা আমার নবীর সামনে আওয়াজকে ছোট করে ফেলছে, একেবারে চুপে চুপে কথা বলতেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি আল্লাহ, তুমি আবু বকরের কলবের পরীক্ষা আমি নিয়ে ফেলছি আগে, উমরের কলবের পরীক্ষা আমি নিয়ে ফেলছি, পরীক্ষাতে অনেক আগে পাস করে ফেলছো। সুবহানাল্লাহ। উলাইকা লিত্তাকওয়া, ইমতাহান মানে পরীক্ষা। উলাইকা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তোমাদের কলবের ভিতরে যে তাকওয়া আছে, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় আছে, সে পরীক্ষা আমি অনেক আগে নিয়ে ফেলছি। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এগুলো সমস্ত বিয়াদবদেরকে বলি, যারা আমার নবীর তাজিম বুঝে না, সম্মান বুঝে না, আমার নবীর দরবারে এসে বড় বড় আওয়াজ করে কথা বলে, ওই সমস্ত মানুষকে বলেছি, তুমি আবু বকরকে বলি নাই, তুমি সিদ্দিক আকবরকে বলি নাই। সুবহানাল্লাহ। কি সুন্দর কোরআনের আলোচনা, রসুলের পিওর কোরআন হাদিসের আলোচনা, বিশুদ্ধ আলোচনা যেখানে হয়, যে মজলিসে হয়, সে মজলিসের আদব রক্ষা করতে হবে। যদি আদবের বরখলাপ হয়, তাহলে শারহে সাফা আল্লামা কাজী আয়াস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, তোমরা টেরও হবে না যে তোমরা বরবাদ হয়ে গেছো। সকলে বলি নাউযুবিল্লাহ। বরবাদ নিষেধ নব তার লাগি আদব বলে যে আসফদাহা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গর্দাস ফজলে রব। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, আল্লাহ তুমি আমাকে এলম, ইবাদত, বুজুর্গি এগুলো দেওয়ার আগে একটা জিনিস দাও,
আমাকে ইবাদত, বুজুর্গি, আমল এগুলো দেওয়ার আগে আমাকে একটা জিনিস দাও। আসফুদাহিমে তৌফিকে আদব, আল্লাহ তুমি আমাকে আদব শিক্ষা দাও। আসফুদাহিমে তৌফিকে আদব, আল্লাহ আমাকে আদব শিক্ষা দাও। বে আদব মারুমে গরদাস ফজল রব, আমি আমল করলে কি হবে, নামাজ পড়লে কি হবে, যদি আমি বেয়াদব হই আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। যেভাবে শয়তান বেয়াদব হওয়ার কারণে আজাজিল আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের মধ্যে গেছে, সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা নবী বলতেছেন ইবাদত দেখিতে আগে, ইবাদতের আগে দরকার কি? আদব। আসফুদাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গরদাস ফজল রব। আদব বহুত বড় শিক্ষা। মিনাজ জাহাবে আল আদবু, হযরত আলী বলতেছেন আল আদবু খায়রুন মিনাজ জাহাবে ওয়াল ফিদ্দা, স্বর্ণ চাঁদির চেয়েও পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আদব, ঠিক কিনা? মা বাবা বললো আদব করে হত্যা করতে পারবো। ও রসুলের হাতে আল্লাহ রসুলের শাহাদাত দেবে, লা তারফাউ আসওয়াতাকুম, মা বাবার লয় বড় করে হত্যা কম দেবে, ছোটো করে হত্যা কম করব না। আদব এর হচ্ছে কি? আদব ফির বুজুর্গ লয় আদব গণ্য করিব, আলেম লয় আদব গণ্য করিব, ওস্তাদুল্লাহ আদব গণ্য করিব। জীবে শিক্ষা দিই, লেখাপড়া করাই, উগ্র হরফ শিক্ষা দিই, ইবের লয় আদব করে হত্যা কম করিব। কতটুকু আদব? মৌলা আলী শের কথা বলতেছেন, একটা হরফ যদি আমাকে কেউ শিক্ষা দেয়, একটা হরফ আলিফ বা তাসা, আনা আব্দুন, আমি তার গোলাম, মান আল্লামানি হরফান ওয়াহিদান, একটা হরফ আমাকে শিক্ষা দিয়েছে আলিফ বা তাসা, পুরো 30টা না 29টা না, কয়টা শিক্ষা দিয়েছে? একটা হরফ আমাকে যে শিক্ষা দিয়েছে, আনা আব্দুন, আমি তার গোলাম, ইনশা বা ও ইনশা এস্তারা, সে আমাকে বিক্রয় করে ফেলতে পারবে। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ